কারণ বাচ্চাদের ব্রেনের মধ্যে বেশি প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যেটা দেখে যেটা শিখে ওটার দিকে সে কি হয়, দাবিত হয় কি না? আজকে দেখেন আফসোসের সাথে বলতে হয়, আমাদের মারা, আমাদের বাবারা, আমরাও আমাদের বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিয়েছি। কি তুলে দিয়েছি? মোবাইল তুলে দিয়েছি। খায় না, মোবাইল দিয়ে কি করে এরপরে খাওয়ায়, ঠিক কিনা? কান্না করতেছে, মোবাইল দিয়ে কান্না বন্ধ করতেছে। কথা শুনতেছে না, মোবাইল দিয়ে তার কথা শোনাইতেছে। তার মানে হলো আমি আপনি আমার সন্তানকে বদ্দিনের দিকে ধাবিত করতেছি। শয়তানের যে পথ অনুসরণ করার কথা, সেই পথ আমি নিজে অনুসরণ করাই দিচ্ছি। বলেন নাউজুবিল্লাহ, ঠিক কিনা? এরপরে কিছুদিন পরে গিয়া যখন একটু বড় হয়, আর কথা শোনে না, তখন গিয়ে পেরেশানিতে পড়ে যায়, হুজুরের কাছে আসে, দৌড়ায় বিভিন্ন জায়গায় যায়, শেষ পর্যন্ত কি করে, মানসিক ডাক্তারের কাছে যায় কিনা? অশান্তি শুরু হয়ে গেছে। অথচ আপনি, এই দোষটা তো আপনার। কারণ কি? আপনি তার হাতে মোবাইল তুলে দিয়ে, মোবাইল ধ্বংসাত্মক এক বস্তু, এটার মধ্যে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের মাধ্যমে মানুষের ঈমানকে, আমলকে নষ্ট করার জন্য এই মোবাইল মানুষের হাতে হাতে তুলে দিছে, যারা এটার মধ্যে একবার ঢুকছে আর বের হতে পারে না, তাই না? আর এমন লোভনীয় বিষয়গুলো এখন নেটের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে। গেমস, কত ধরনের গেমস, পর্নোগ্রাফি, এরপরে আপনার নাটক, সিনেমা, সবকিছু। এগুলো যখন একটা বাচ্চা দেখে, আস্তে আস্তে তার মেধার মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়, সে আসক্তির মধ্যে পড়ে যায়, সেখান থেকে সেই বাচ্চা বের হতে পারে না। এই দোষটা কার? আপনার। কেন? আপনি প্রথম, সে যখন খায় না, তার হাতে মোবাইল তুলে দিয়েছেন খাওয়ানোর জন্য। যখন সে কান্না করে, কান্না বন্ধ করার জন্য মোবাইল তুলে দিয়েছেন তার হাতে, আপনি তার কান্না বন্ধ করার জন্য। যখন কথা শোনে না, আপনি তাকে লাইনে আনার জন্য, কথা শোনার জন্য মোবাইল তুলে দিয়েছেন। যার কারণে ওই মোবাইল দেখতে দেখতে তার দিমাগে, দিলের মধ্যে একটা প্রতিক্রিয়া, আসক্তি তৈরি হয়েছে। এখন সেখান থেকে সে বের হতে পারছে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের সমাজে আমাদের সন্তানদের অধপতন, আমাদের পরিবারের অধপতন তৈরি হয়েছে। অথচ কি দরকার ছিল, আপনার ঘরের মধ্যে আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনার বাচ্চাটা আপনার সাথে এসে বৈশা কোরআন তেলাওয়াত শুনবে, তার ব্রেনের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হবে, কোরআন কারীমের তেলাওয়াতের মহাব্বত তৈরি হবে। আপনি যখন জায়নামাজ বিছিয়ে নামাজ পড়বেন, দেখবেন, পরীক্ষা করে দেখেন, আজকে থেকে দেখেন, একদিন, 2 দিন, 3 দিন যখন আপনি আপনার ঘরে নামাজ পড়বেন, আপনার সন্তানটা দৌড়ে এসা আপনার সাথে নামাজ দাঁড়ায়া সে একবার রুকু দিবে, সেজদা দিবে, উঠবে, দুষ্টামি করবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এখন আর কথা কয় না, ঠিক না? এই হলো বাস্তবতা। এরপরে যখন আপনি একটু মোনাজাতে হাত তুলবেন, দেখবেন সেও হাত তুলবে। এই যে দ্বীনি শিক্ষা ছোটবেলা থাকতেই আপনি আপনার পরিবারকে, দ্বীন শিক্ষা আপনার জন্য ফরিজা। আপনি তাকে কোরআন শরীফের তেলাওয়াতের পাশে বসাইবেন, নামাজের সময় ডেকে কাছে নিয়ে আসবেন, এবং আপনার দোয়ার সময় তাকে কাছে রাখবেন। না রাখলেও যখন আপনি করবেন, সে দেখবে তার দিলে এবং দেমাগে প্রতিক্রিয়া সৃষ্টি হবে, এবং সে এটা দেখতে দেখতে ভালো লাগবে, এবং সে বড় হয়ে নেককার হবে, আমলওয়ালা হবে, সে বদ্দিন হবে না। তার ভিতরে কোনো ধরনের খারাপ নেশা, লিপ্সা তৈরি হবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আমার সন্তানকে ধ্বংস করছে আমি, এই জন্য আমি নিজেই প্রথম দায়ী।